আপনি বলেছেন যে যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই। মোসাদ্দেক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফর্মার, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে, এটা কি তার জন্য খুব ভালো কিছু? ধরেন আপনার পরিকল্পনায় নেই, আপনি কিভাবে বলতে পারেন বা এটা কি ঠিক? ওকে, ভালো হইলো প্রশ্নটা করে, জিনিসটা পরিষ্কার করা দরকার। আপনারা দেখেন অনেকেই ইউটিউব করেন এবং আমার মনে হয় যে অনেকেই বোধ হয় সবারই ইউটিউব আছে ভাইয়া, তারেক মাহমুদ মনির ওকে ওকে সবাই মনে হয় কম বেশি এডিট করেন। এডিট ছাড়া কেউ, কিংবা আমি কলম লিখতাম, কলমের শব্দ চয়নের কাটাকাটি ছাড়া বোধহয় লিখতাম না। সো দ্যাট আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ, এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে 20-25 মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম। এবং আপনি যে কথাটা বললেন, আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি, যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই। তো রাতে যখন আমি গেলাম, চিটগাং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু, যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। কিন্তু ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে, একদিক দিয়ে ভালোই হলো। সো তার সঙ্গে আমি ওই দিন 48 আওয়ার্স এই বার্তাটা পৌঁছে দিয়েছিলাম।